warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah. Wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa atul yatama amwalahum wa la tatabaddalul khabisa bit thayyib wala ta'kulu amwalahum ila amwalikum innahu kana huban kabira. Wa qala Allah ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusholluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu shollu 'alaihi wa sallimu taslima. Durud Ibrahim puri Allahumma sholli 'ala Muhammadin wa 'ala ali Muhammad kama shallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Balagal ula bi kamalihi kashabat tuja bi jamalihi hasunatu jami'u khisalihi sallu alaihi wa alihi. Rahe mere maskan हवाली ये काबा बने मेरे मदफन दिया रे मदीना बलगल उला बिकमालिही कशबत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সান্নিধ্য জুমা শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন লা ইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়াইয়া দিই বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো এবং নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি বলি। আল্লাহ তাআলার নিয়ামত একটা কেমন একটা নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত যদি বান্দাদেরকে যদি দেয়, তারপরেও বান্দা কি করে? ঠান্ডার মধ্যেও উপস্থিত হতে পারে। অনেক বান্দা আছে দেখবেন মসজিদে সময় মতো হাজির হইতে পারে না, ঠান্ডা ওজোর নানান ধরনের ওজোর দেখায়, কাজ কাম। আল্লাহ পাক তাদেরকে কাজ কামের ক্ষেত্রে ফালাই দেখা যায়। আল্লাহ পাক বললেন যে আমি তাকে নিয়ামত দান করি না, যার কারণে তারা আমার নিয়ামতকে মাহরুম হইয়া তারা দুনিয়ার কাজে ব্যস্ত থাকে। নিয়ামত এটা এমন একটা নিয়ামত, অশেষ নিয়ামত, যে নিয়ামত আল্লাহ যাকে তাকে দান, যারে তারে দান আল্লাহ কবুল করে কি করে না। আল্লাহ তার যাকে কবুল করে তারাই দান কবুল করে, ঠিক কিনা বলেন? যাকে পছন্দ করে তাকে আল্লাহ পাক কবুল করে, ঠিক কিনা বলেন?
আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু আওয়াজ করে বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকে জুমার তাৎপর্য কি? গত জুমা তাৎপর্য হলো যে হালাল হারামের ব্যাপারে। আজকে জুমার তাৎপর্য হলো হকের ব্যাপারে। হক, হক একটা কি জিনিস? হক এটা এমন একটা জিনিস, মারাত্মক জিনিস, যে আপনি কারো কাছে মনে করছে ঋণই থাকলেন, সাপোজ 10 টাকা কারো কাছে ঋণ করলেন, ঋণ করার আগে আপনি পরিশোধ করার আগে আপনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। তার একটু ব্যাখ্যা দিলে, আপনি প্রমাণ দিলে বুঝতে পারবেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক একটা নেকির জন্য কি করবে? সন্তান বাবার পিছনে ছুটবে, বাবা সন্তানের পিছনে ছুটবে। একটা নেকির জন্য যখন জাহান্নামের দিকে রওনা হবে, তখন ওই বান্দাকে আল্লাহ ডাক দেবেন, হে বান্দা, বলছে কি দুনিয়ার ভিতরে তুমি একজনের কাছে 10 টাকা পাইতা, টাকাটা দিছে নাকি? কছে না, আল্লাহ দেয় নাই। কছে এখন যা চাও। সে 10 টাকা যা চাবে, কছে এখন তো আমার কাছে টাকা, কিয়ামতের দিন কোথায় টাকা পাবে? ঠিক না বলে? যখন কেউ মুসিবতে পড়ে, তখন এমন পর্যায়ে তার হয় সাহায্যকারী আর পাওয়া যায় নাকি? যাবে না। দুনিয়ার আছে, দুনিয়ায় মনে করেন যে কত টাকা পয়সা আমি মারে খেলাম, ঠিক আছে, চলতে পারি। যে যত বেশি টাকা মানুষের মারে খাইতে পারে, সে তত বেশি টপ, মানে কি সে হিরো। কিন্তু আসলে তা না, কিয়ামতের দিন সে জিরো। ঠিক না বলেন? ঠিক। আল্লাহ পাক বলেন যে ওই লোকটার কাছে তুমি 10 টাকা পাও, যা টাকা নিয়ে আসো। তখন ওকে যা বলবে যে আমার টাকাটা দেন। কছে টাকা আমি কোথায় পাবো, এখন তো টাকা নাই। আল্লাহ পাক তখন বলবে যে টাকা তো দিতে দেওয়া লাগবে, তো তোমার তো হক, তুমি তো দুনিয়া ঋণ করে আসছিলা, টাকাটা দাও। কছে আল্লাহ আমার কাছে তো টাকা নাই। তাহলে কি আছে তোমার কাছে? নেকি আছে। কছে নেকি দিয়া দাও। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি আইশাতির রাজিয়া। সূরা কোরিয়ার মধ্যে বলতেছে আল্লাহ, মিজানের বহু বচন মাওয়াজিনহু, তার মানে কি পাল্লাসমূহ। পাল্লাসমূহ বলতে কি বোঝায়? ওই ধান মাপার পাল্লা নাকি? তো ধান মাপার পাল্লা না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি ভালো মন্দ কাজ করেন, যাররা পরিমাণ হিসাব মিজানের পাল্লার মধ্যে হবে। যাররা শব্দের অর্থ ব্যাখ্যা করে তা মুফাসসির কোন এইভাবে ব্যাখ্যা করছে যে আপনি গোসল করলেন, গোসল করার পরে যে কাপড় ধুতো করলেন, ধোয়ার পরে কাপড় সব পানি নিংড়ে ফেলাই দিলেন, দেওয়ার পরও তারপর যে একটা ঝাঁকি মারেন, একটা কিছু অঙ্কুর সাদা সাদা উড়ে না উড়ে, ওই এটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণও আপনার পাল্লায় চড়ানো হবে। ভালো আমলও চড়ানো হবে, খারাপ আমলও চড়ানো হবে। তখন আল্লাহ পাক বলবে যে তাহলে তুমি 10 টাকার নেকি দিয়া দাও। কত মাপার যন্ত্র, কত ফেরেশতাকে ডাক দাও, ফেরেশতা ডাক দিবে, বাস আমল সব দিয়ে দিবে। নামাজ, রোজা, হজ, যাকাতের সব আমল দিয়ে দিবে। তারপরেও বলবে আল্লাহ আমার তো এখনো গুনাহ আছে। বলছে আল্লাহ আমার তো সব আমল দেওয়া শেষ, আমার তো আর নেক আমল নাই, আমি ওকে আর কি দিব? আমার তো আর কোনো আমল নাই, আমি আগে কি দিব? আল্লাহ পাক বললেন যে তোমার আমল নামায় যে ব্যক্তি মানে 10 টাকা পাইতো, ওকে বলবে যে তুমি কতটুকু আমল নিয়ে নিছো? বলছে আমি তো আর সবটুকু আমল নিয়ে নিছি। সবটুকু আমল নিয়ে নিছো বান্দা? বলছে হ্যাঁ সবটুকু আমল নিয়ে নিছি। বলছে 10 টাকার আমল হয়েছে নাকি? কচ্ছে আমার 10 টাকা তো এখন আমি পাই নাই। সর্বনাশ, এতগুলো আমল নিয়ে নিলা, তুমি 10 টাকা পাও না। বলছে আমি টাকা সব আমল ফেরত নিয়ে নেবো, আমার টাকাটা দেও। মানি না, এখানে মানবো না, মানি না, মানবো না, এরকম আছে না এই স্লোগান, মানি না, মানবো না। ওই বান্দা বলে আমি মানি না, তার মানে কি? বলছে আমার গুনাহগুলা ওর ফ্ল্যাক্সিলেটে ঢুকায় দাও। বলেন না নাউজুবিল্লাহ। হক একটা কি জিনিস, ঋণ একটা কি জিনিস। আপনি কারো হক মারে খাইলেন দুনিয়ায়, আখেরাতে এটা দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? তদ্রুপ হকের বয়ান করতে যায় আল্লাহ পাক নামাজের কথা তো 82 বার বলছে, ঠিক কিনা? নামাজের কথা 82 বার বলছে। যাকাতের কথাও তার পাশাপাশি ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তারপর যাকাতের কথা 82 বার বলছে, নামাজের কথা 82 বার, আর যাকাতের কথা 82 বার। কোরআনের আয়াত কতগুলো বলেন দেখি? 6666টি আয়াত। 6666 আয়াত। বাকি আয়াতগুলো কিসের বয়ান? আল্লাহ বলে যেটা হালাল হারামের বয়ান এবং হকের বয়ান।
নামাজের কথা 82 বার বলছি, তুমি পড়ো ঠিক আছে, কিন্তু বাকিগুলা যে হালাল হারামের বয়ান আছে ওগুলা কি তুমি জানো নাকি? দুনিয়ার মধ্যে সন্তান রেখে বাবা যখন মারা যায়, মারা গেলে সন্তানগুলা কি হয়ে যায় বলেন দেখি? এতিম হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন মনে করেন যে ভাই, মনে করেন সাপোজ 3টা, বাবা মারা গেছে, তাহলে ভাই থাকলো কয়জন? 2জন। বড় ভাইয়ের মনে করেন সন্তান আদি আছে, এখনো সন্তান আদিগুলা নাবালক সাবালক হয় নাই, এখন সাবালক, এখন ওদেরকে বুঝতে হবে কে রে? চাচারাই তো ওরা দেখাশোনা করবে, ঠিক কিনা বলেন? চাচারা দেখাশোনা করবে। এখন মনে করেন যে আমার বড় ভাইয়ের সম্পত্তি আছে, জায়গা জমি আছে, এগুলা মনে করে আমি ভোগ করে খাচ্ছি। যখনই নাকি সন্তান সাবালক হয়ে যাবে, মানে কি আমার ভাইস্তা সাবালক হয়ে যাবে, মানে এতিম বাচ্চা যখন সাবালক হয়ে যাবে, তখন তাদের হকটা, তাদের জমিটা কি করতে হবে? খাইতে হবে না দিতে হবে? বলেন আপনারা? দিতে হবে। এটা কি আমার মুখের কথা? হ্যাঁ, সূরা নিসার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহু আকবার। এটা কি আমার মুখের কথা নাকি? সূরা নিসার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়াতুল ইয়াতামা, ওয়াতু মানে ফিরিয়ে দাও, মানে কি এতদিন তোমরা খাইছো, ওয়াতুল ইয়াতামা এতিমদেরকে তোমরা দিয়ে দাও, মানে ফিরিয়ে দাও। ওয়াতুর মানে হলো দিয়ে দেওয়া। যখন নাকি সাবালক হয়ে যাবে, এতিম বাচ্চাগুলো যখন সাবালক হয়ে যাবে, ভাইস্তা যখন সাবালক হয়ে যাবে, তার মানে কি তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও। এটা কার কথা? আমার কথা নাকি? এটা কি ফারুকের কথা? এটা কি আলেম ওলামার কথা? এটা আল্লাহ স্বয়ং কোরআনে বলতেছে, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, ওয়াতুল ইয়াতামা এতিমদেরকে দিয়ে দাও। এখানে ইয়াতামা বহু বচন ব্যবহার করেন আল্লাহ পাক, মানে এতিম সমূহ, মানে এতিমদেরকে দিয়ে দাও, মানে যত প্রকার এতিম আছে। এমন লোক আছে না নাই, নানার বাসায় মানুষ হয়, বাপের সম্পত্তি নানা মামা খালারা খায়, ওটা কি এতিম না? বাবা তো মারা গেছে, ওদের সম্পত্তি তাদেরকে বুঝাইয়া দাও। এটা কার কথা? ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, তাদের সম্পদগুলো তাদেরকে বিলিয়ে দাও, মানে কি জমি জায়গাগুলো যত আছে বিলিয়ে দাও। মানুষজন আবার কি করে জানেন না? বাটপারি করে। কেমন বাটপারি? যে ভাগিনার মনে করেন যে ভাইস্তার, মানে এতিম ভাইস্তার ভালো সম্পত্তি গুলা নিয়ে নেয়, নিয়ে খারাপ সম্পত্তি দিয়ে দেয়, মানে অমুক ডাঙ্গাটা সম্পত্তি ভালো হয় আর কি, দাম একটু ভালো, এই জন্য ওইটা নিয়ে সারাগি করে। কি করে? ও যে অমুক তো খালের কিবা খান দিয়ে দিল, বাপের সম্পত্তি নিয়ে হানে, বড় ভাই সম্পত্তি নিয়ে নেয়, নিয়ে এতিম ওই খারাপ সম্পত্তিটা দেয়। এই ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলছেন না বলছেন? আল্লাহ কত সুন্দর কথা বলছেন, দেখেন আল্লাহর বিচার কত সুন্দর বিচার, আল্লাহ কত। এই জন্য আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের বড় ভালো বিচারক নই? আল্লাহু আকবার। আল্লাহর আল্লাহ কত সুন্দর সুষ্ঠু ভাবে একবারে সমীচীন করে একবারে বিচার করে দিচ্ছে, যে তুমি এতিমের ভালো সম্পত্তিটা খাবা আর খারাপটা তুমি বলে বিলাই দিবা, তুমি নামাজ রোজা হজ জাকাত করবা। আল্লাহ এই কথা বলতেছেন, ওয়ালা তুবাদদিলু আমওয়ালাহুম, ওয়ালা তুবাদদিলু আমওয়ালাহুম বিত-তাইয়্যিব ওয়াল খাবিস, তোমরা বদল করিও না। ওয়ালা তাত্তাবিউ, তোমরা বদল করিও না, তোমরা বদল করিও না। কি করিও না? ভালোর সাথে খারাপটা বদল করিও না, খারাপটা ভালোর সাথে বদল করিও না। তার মানে কি? যেটা যার হক তাদেরকে সেটা বুঝাইয়া দাও। আমরা যখন অদল বদল করি, এইটা নেই, এটা একটু দাম বেশি হবে, মানুষজন এমন আছে লোক এতিমের হক মারে খায়, মানে কি ভাইস্তার হক মারে খায়া হজ জাকাত উমরা করে আসে, ঠিক কিনা বলেন? নামাজ কালাম পরে আবার নামাজ কালাম হজ জাকাত কোনো কাজে আসবে নাকি? তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। ওয়ালা তুবাদদিলু আমওয়ালাহুম বিল খাবিস ওয়াত তাইয়্যিব, তোমরা খারাপের সাথে ভালোটাকে মিলিত করিও না, মানে কি এতিমের ভালোটা নিয়ে খারাপটা দিও। কার কথা? আমার মুখের কথা নাকি? অন্যজন আবার কাজে এই ভাইস্তাকে এতদিন ধরে পুষিছু, আছে না নাই এমন লোক? আমারে খায়া পুষি, আমার খায়া বড় হয়েছে, এমন লোক আছে নাকি? খায়া আনা এলা মানে হক বন্টন করে দিতে চায় না, মানে হালাটা দিতে চায় না। এতদিন যে তুমি খিলাইছু,
ওই কথা আল্লাহ পাক কোরআনে বলতেছেন। আল্লাহ তাআলার বিচার দেখেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, ওয়ালা তাকুলু মানে তোমরা খেও না। এখানে নবী নিহি হাজিরের সিগা ব্যবহার করতেছেন জুমা। আল্লাহ বলছে ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, তাদের সম্পদ তাদের জমি জায়গা তোমরা খেও না। তোমরা বড় করে দিছো, এটা সব আল্লাহ আমল নামায় দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওদের হকটা তোমরা মেরে, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের সম্পদগুলো তোমার নিজের সম্পদ মনে করে খেও না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, তাদের সম্পদগুলো তোমরা খেও না, ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদ মনে করে। এখানে হুম জমির, ওখানে হাজিরের কুম জমির ব্যবহার করছে। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমরা কি করিও না, তাদের সম্পত্তিগুলো তোমাদের নিজের সম্পত্তি মনে করে খেও না। খেলে কি হবে? অনেক খাইলে কি হবে বেলা, হ্যাঁ আছে না নাই এমন লোক খায় ফেলা, তারপর সেটা পরে দেখা যাবে। আল্লাহ পাক ওই কথা বলতেছে ইন্নাহু কানা হুবান কাবীরা, ইন্নাহু নিশ্চয় মানে উহা, নিশ্চয় উহা হুবান কাবীরা মহা পাপ। কাবীরন মানে কি? সগীরন কাবীরন, সগীরন মানে ছোট, কাবীরন মানে মহা পাপ। এখন হুবান কাবীরন ব্যাখ্যা লিখতে যা মুফাসসিরুন এইভাবে লিখছে, মহাপাপ বলতে কি বোঝায়? ওটা নামাজ রোজা সব যাকাত সব ইলা পাপ হিসাবে ওর গণ্য হয়ে যাবে। বলে না, নাউজুবিল্লাহ। মনে করেন যে 1 কেজি দুধের মধ্যে যদি 1 ফোঁটা যদি প্রসাব পড়ে, দুধটা কি হয়ে যাবে বলেন দেখি? খাইতে পারবেন নাকি? তার মানে কি ইতিমের হক, আপনার হজ জাকাত রোজার মধ্যে সবকিছুর মধ্যে আপনার ইতিমের হক মারে দেওয়া আছে। তার মানে কি ওগুলা সব আল্লাহ পাক বিনষ্ট করে দিবেন? বলেন না, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে কারো হক কি মারে খাওয়া যাবে? বলেন। আল্লাহ পাক কত সুন্দর কোরআনের মধ্যে ব্যাখ্যা বলতেছেন, একদম বুঝাই দিচ্ছেন, চোখ আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছেন। তুমি বুঝো না, কোরআনের কাছে যাও, সঠিক সমাধান পেয়ে যাবা। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, আল্লাহ কত সুন্দর কথা বলতেছেন। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, তাদের সম্পদকে তোমাদের ফিরাইয়া দাও। ফিরাইয়া দাও বলতে মুফাসসির এইভাবে ব্যাখ্যা লিখছে, যখন নাবালক থাকবে তখন দেওয়ার দরকার নাই, তখন তোমরা খিলাও, তাদের সম্পত্তি তোমরা আবাদ করে খাও। যখন তারা সাবালক হয়ে যাবে তাদের কি করো? তাদেরকে তাদের সম্পত্তি তাদেরকে কি করে দাও? ওয়াআতুল ইয়াতামা, তাদের সম্পদকে তাদেরকে ফিরাইয়া দাও। আর অনেকজন মারে খায়, বলতে খা বেটা খা, বলছে কি বলছে গিলা খুব মজা জিনিস। এতিমের হক মারে খায়, খায় হজ করে, জাকাত করে, জাকাত দেয়, হজ করে, নামাজ রোজা সব করে, ইয়া বুড়ো ইয়া টুপি, কোন দেখার মৌলবী, হ্যাঁ বিশাল বড় মৌলবী। অনেকজন এমন বড় মৌলবী, হ্যাঁ হঠাৎ করে দেখবেন যে হজের আগে দাড়ি টাড়ি কামে একবারে মানে সাফান। আবার হজ করে আসে, ওই যে ইতিমের টাকা মারে খাইছে, মানে ভাস্তার টাকা খায় না, এমন বড় ইয়া টুপি, ইয়া তসবি বড় আর কি। দেখে বোঝা যাবে যে সৌদি আরব থেকে আসছে লোকটা। ঠিকই তো, সৌদি আরব থেকে তো আসছে। মানে ব্যাপারটা হয়েছিল কি, ওই যে ওরকম একজন আর কি বড় ভাই হজ করার জন্য গেছে সৌদি আরবে। যাওয়ার পরে সৌদি আরবের পোশাক তো সব খাটো পোশাক নাকি? হ্যাঁ, সৌদি আরবের পোশাক খাটো পোশাক নাকি? লম্বা পোশাক মানে কি জুব্বা। বড় ভাই এখন জুব্বা নিয়ে আসছে ছোট ভাইয়ের জন্য। ছোট ভাই তো মনে করেন যে গাঞ্জা খায়, ঠিক মতো নামাজ কালাম পড়ে না। সৌদি আরব থেকে পোশাক নিয়ে আসছে হাজি সাহেব, বড় ভাই হাজি নিয়ে আসে, বলছে যে এটা তুমি পরে বেড়াবা। বাস বিশাল বড় জুব্বা পরে বাজারের মধ্যে চলে গেছে। হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল। কি আজান হলো? মাগরিবের আজান হয়ে গেল। এত নামাজ তো কোনোদিন পড়ে নাই, মাগরিবে যে কয় রাকাত জানে না। যখন নাকি মসজিদের ভিতর ঢুকছে, ওটা ওয়াক্তিয়া মসজিদ, ইমাম সাহেব তো নাই, ছুটিতে গেছে। বলছে যে হ্যাঁ নামাজ পড়াও, এত বড় ইমাম, ঠিক কিনা বলেন? জুব্বা টুপি দেখে বলে হ্যাঁ বড় ইমাম সাহেব। বলছে না আমি পড়াম নাই, তুই অতলা জানো না। জানিস না মানে? যারা জানে তারাই তো না করে। ভাই বেটা কি দরবেশ মানুষ, বিশ্বাস মানুষ, চল সামনে যাক নামাজ পড়া। যখন নাকি আল্লাহু আকবার জোর করে দিছে দাঁড়ায়া, আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছে, বান্দার পরে চিন্তা করে সূরা ফাতিহার পরে কি যে বলবো কোনো দিশা, চিন্তা করে যে কি যে পড়িব। তারপরে চিন্তা করে পড়তে একটা কথা, হাই যে মানুষ নামে একটা সূরা আছে। বলছে কি সূরা? বলছে সূরার নাস। শুরু করে দিছে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কি বলবে কোনো টেট পায় না। বলছে একটা বুদ্ধি পাইছি। বলছে কি? বলছে ওয়াক্তিয়া মসজিদ তো পালাবার জায়গা আছে। বলছে কি? বলছে শেষদার জেলা সব মুসল্লি চলে যাবে,
ভাঙা চাটি দিয়ে আমি সামনা বাকি ইমাম সাহেব ভাঙা না কিবা আছে ভাঙে দিয়ে আমি পালাবো। বাস যখন শেষ দায় চলে গেছে, যাওয়ার পর সামনে একটু ভাঙা পাইছে, ইমাম সাহেব পালান। আর মুসল্লি চিন্তা করছে সর্বনাশ, এটা কোন কিবা দরবেশ বাবার নামাজ পড়া আছে কি 33 বার হয়ে গেল, কোন 33 বার 48 বার হয়ে গেল, মাথা তো কাউ উঠায় না, ইমাম সাহেব তো আল্লাহ করে মাথা উঠায় না। একজন ছিল দুষ্ট লোক, এখন দুষ্ট চ্যাংরা মাথা উঠায় দেখে সর্বনাশ, ইমাম সাহেব নাই। কোথায় কোন ইমামের পিছনে ইক্তেদা করেন, কোথায় এরা জান্নাত থেকে পালাইছে ওই ইমামের পিছনে ইক্তেদা করি, সর্বনাশ, কোথায় ইমাম তো পালাইছে, কোথায় গেছে, কোথায় আবার জান্নাতে ঢুকে গেছে। এমন ইমাম আছে না নাই? তার মানে কি টুপি দাড়ি জুব্বা এত লেবাস, এটা হাসির খোরাকে না ভাই, এটা চিন্তার বিষয়। দেখেন এটা এখানে আল্লাহ পাক এমনি বলতেন নেই, তুমি অনেক টাকা এতিমের হক মারে খায়া বড় জুব্বা, আগে নামাজ কালামের কোনো খবর নাই, কিভাবে নামাজ পড়তে হয়, কি বাজে সূরা কেরাত পড়তে হয়, এগুলোর কোনো খবর নাই। হঠাৎ করে তুমি মৌলবীর সাথে যাও, হঠাৎ করে তুমি টুপি দাড়ি সৌদি আরব থেকে নিয়ে আসে সাজো বেড়াও, তুমি এতিমের হক মারে খাও, কিয়ামতের দিন ওই দশা হয়ে যাবে। ঠিক না বলেন? এতিমের হক মারে খাওয়া যাবে? হ্যাঁ, ভাতিজা আছে, ভাতিজাকে আপনারা লালন পালন করছেন, আল্লাহ ওই কথা বলেছেন ওয়াতুল ইয়াতামা, এতিমদেরকে তাদেরকে ফিরাইয়া দাও তাদের সম্পদ, ওয়ালা তুবাদুল আবদালাহুম ওয়ালা তাত্তাবিউ, তাদের ভালো সম্পদ তাদেরকে খারাপের সাথে ভালোটা তোমরা মিলিত করিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, ওয়ালা তাকুলু, তোমরা খেও না আমওয়ালাহুম, তাদের সম্পদ ইলা আমওয়ালিকুম, তাদের সম্পদ মনে করে করি, মানে তাদের সম্পদগুলো তোমাদের সম্পদ মনে করে তোমরা কি করিও না, ভক্ষণ করিও না। তার মানে কি, ওই সম্পদ মনে করে তোমরা হজ জাকাত করার দরকার নাই, তোমার যতটুকু হালাল আছে ততটুকু পরিমাণ দিয়ে তোমরা হজ জাকাত করো। ঠিক কিনা? তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাহু কানা হুবান কাবীরা, যদি এই কাজ তোমরা করো তাহলে নিশ্চয়ই তোমরা কি বড়, তুমি হজ হইতে পারো, হাজি হইতে পারো, তুমি বড় নামাজি হইতে পারো, বড় মুত্তাকিন হতে পারো, বড় মুফতি হতে পারো, বড় মুহাদ্দিস হতে পারো, কিন্তু তুমি বড় পাপী। ঠিক কিনা বলেন? এই কোরআনের দলিল অনুযায়ী সূরা নিসা। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।